আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে একটা সার্কুলার দেখব। একটা হচ্ছে গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত একটা সার্কুলার। এখানে পদ রয়েছে একটি, পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, VFA, এবং এখানে লোক নেবে 483 জন। ঠিক আছে, 483 জন, অনেকগুলো লোক নেবে। আপনারা যে কেউ এটাতে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং পানি সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ নীতিমালা 2023 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন শুরু হয়েছে ডিসেম্বরের 3 তারিখ থেকে সকাল 9টা থেকে, এবং আবেদন শেষ হবে হচ্ছে গিয়ে জানুয়ারি 31 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। এবং আপনাকে এখানে আবেদন করতে হলে অবশ্যই ছবি লাগবে, রঙিন ছবি আপলোড করতে হবে। এবং এখানে আপনার আবেদন করতে আবেদন ফি 112 টাকা, 72 ঘন্টা, এবং এই টাকাটা 72 অ্যাপ্লিকেশন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। আমি একটু দেখি কীভাবে আবেদন করা যায়। আমরা এই লিঙ্কে চলে যাব, আমরা নতুন একটা ট্যাবে নিয়ে লিঙ্কে ঢুকিয়ে দেখি। লিঙ্ক হচ্ছে dsl.teliktok.com, dsl 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 ডিএসএল টেলিটক। এই যে লিঙ্ক চলে আসছে, এখানে পানি সম্পদ অধিদপ্তর। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটাতে চলে আসলো। এখানে আসার পর এটাতে হচ্ছে অ্যাডভার্টাইজিং, এখানে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ক্লিক করার পর গ্রামীণ ওকে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে এটা আসবে, এখানে পদের নাম আর কি, ঠিক আছে, কোন পদে অ্যাপ্লাই করবেন সেটা আসবে। এটাতে আপনাকে টিক চিহ্ন দিয়ে ভরাট করতে হবে। ভরাট করার পরে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পরে এইখানে একটা চাইছে, এখানে বলছে আপনি কি অল জবসের উপর আপনার অ্যাকাউন্ট আছে কিনা, আপনার মেম্বার কিনা। এখানে আপনি যদি থাকে ইয়েস দিবেন, ইয়েস দিলে আবার আপনার ওই জব আইডি নাম্বার চাবে, আমি না দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি আইডি থাকে আইডি নম্বর দিয়ে নেক্সটে দিয়ে দেবেন। আমি নেক্সটে দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে আপনার যে আবেদন ফর্মটা আসলো, এখানে আপনার নাম ইংরেজিতে বাংলায়, বাবার নাম ইংরেজিতে বাংলায়, মায়ের নাম ইংরেজিতে বাংলায়, জন্ম তারিখ, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ হবে, হচ্ছে আপনার রিলিজিয়ন দিবেন, জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি কার্ড দিবেন, জন্ম নিবন্ধনের থাকলে দিবেন, পাসপোর্ট যদি থাকে দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, মেল, এবং কোঠা যদি থাকে দেবেন, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যা থাকে তা দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, বর্তমান প্রেজেন্ট যদি একই হয় একটা পূরণ করবেন। একটা পূরণ করার পর এখানে টিক চিহ্ন দিলে আপনার আর দুটো পূরণ করতে হবে না। এখানে আপনার এসএসসি ইনফরমেশনগুলো দিবেন, এখানে ইন্টারের ইনফরমেশনগুলো দিবেন। আর যদি আপনার এক্সট্রা কোনো অনার্স মাস্টার্স করা থাকে এইগুলো এখানে দিয়ে দেবেন। আর যদি চাকরির এক্সপিরিয়েন্স থাকে, ইজি থাকে, সবগুলো আপনার এখানে পূরণ করতে পারবেন। এবং এখানে একটা আপনার যে ইসের সার্টিফিকেট আছে, আপনি যে ট্রেনিং করছেন
সেটার উপর এখানে সার্টিফিকেট আছে কিনা অবশ্যই ইয়েস দিতে হবে। ইয়েস দিয়ে এটা ক্যাপচা পূরণ করতে হবে। পূরণ করে টিক চিহ্ন মারে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার ছবি সিগনেচার চাবে, ছবি সিগনেচার দিয়ে সাবমিট দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। আমি এটা এখন পূরণ করতেছি না, সিকিউরিটি পারপাস, আপনারা পূরণ করে নেবেন। ধন্যবাদ।